নমস্কার বন্ধুরা, গল্প বলার আসরে আজ শুনবো গল্প মাছি এসে সন্দেশ খাচ্ছে। সেই গোপাল ভাঁড়ের বিখ্যাত মজার গল্প। ভর দুপুরবেলা গোপাল হেঁটে হেঁটে মামার বাড়ি যাচ্ছিল। ভীষণ খিদে পেয়েছে, অথচ পকেটে কানাকড়ি নেই যে। কিছু দূর যাবার পর বটতলায় একটি মিষ্টির দোকান দেখতে পেল সে। মিষ্টির দোকানে একটা বাচ্চা ছেলে বসেছিল। বাচ্চা ছেলেটি একা বসে থাকতে দেখে গোপালের মাথায় এলো এক খুব দুষ্টু একটা বুদ্ধি। দোকানে ঢুকে একটি সন্দেশের থালা টেনে নিল। তারপর বলানি কওয়ানি গোপাল সন্দেশ খেতে শুরু করলো। বাচ্চা ছেলেটি গোপালের কাণ্ড কারখানা থেকে একেবারে অবাক হয়ে গেল। গোপালকে সন্দেশ খেতে দেখে বাচ্চাটি খুবই অবাক হলো। গোপাল সন্দেশ খেতে খেতে বলল, তোমার বাবা আমাকে চেনে। আমার নাম মাছি। আমার নাম জানো? মাছি। আমি রোজ রোজ এমনই করে সন্দেশ খাই। ছেলেটি চেঁচিয়ে এবার তার বাবাকে বলল, বাবা বাবা, দেখেন দেখেন, মাছি সন্দেশ খাচ্ছে। ছেলেটির বাবা ঘরে বিশ্রাম করছিল। পাশে ফিরে শুনতে শুনতে বলল, মাছি, তাড়িয়ে দে তাড়িয়ে দে। গোপালের এই ফাঁকে কিন্তু সন্দেশ খাওয়া শেষ করে ফেলল। গোপাল সন্দেশ খাওয়া শেষ করে দোকান ছেড়ে এগিয়ে এলো। ছেলেটি আবার চেঁচিয়ে বলল, বাবা, মাছি সন্দেশ খেয়ে পয়সা না দিয়েই চলে যাচ্ছে। গুবের গুড়ে ছেলেটার বাবা একবার বলল, মাছিরা পয়সা কোথায় পাবে যে দেবে? মাছি রোজ এমনি এমনি তো সন্দেশ খায়। ধন্যবাদ সবাইকে গল্প শোনার জন্য। গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী গল্পে আবার দেখা হবে।